আন্দোলনের গলা টিপে মারতে চাইছেন মুখ্যমন্ত্রী স্বয়ং, প্রতিক্রিয়া নির্যাতিতার মায়ের। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন আন্দোলন ছেড়ে উৎসবে ফিরতে। মুখ্যমন্ত্রীর এই উৎসবে ফেরার বার্তা প্রসঙ্গে পানিহাটির নির্যাতিতার মা বলেন, আমার কাছে এটা অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার কাছে অমানবিক মনে হচ্ছে। আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, মেয়েকে যেমন গলা টিপে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, তেমনি আন্দোলনে গলা টিপে মারতে চাইছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন। আর কি বলবো? কারা 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 আন্দোলনের গলা মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? তোমার হাতটা তুমি ধরো। যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি, আমাদের নামে মিথ্যে কথা বলছে। আমরা, আমাদের মেয়ে চলে গেছে, সেখানে আমরা মিথ্যে কথা বলবো? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না তো, আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা। তার কথায় আন্দোলন থেমে গেলে উনি নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। কথা বলছেন যে আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। কে কে? পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা। তার হুঁশিয়ারি, পথে নেমেছি আর পথেই থাকবো, যতদিন না বিচার পাবো ততদিন আন্দোলন চালিয়ে যাব। পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি, পথেই থাকবো। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার জানিয়ে দেন, নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি, নির্যাতিতার পরিবার মিথ্যা কথা বলছে। মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে নির্যাতিতার মা বললেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, টাকার অফার দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনারা তো একটা টাকা পাবেন, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু একটা তৈরি করে রাখবেন। আমি তখন বলেছিলাম, যখন মেয়ের বিচার পাবো এবং দোষীরা সাজা পাবে, তখন আপনার দপ্তরে গিয়ে সেই টাকা নিয়ে আসবো। মিথ্যে কথা বলেছেন উনি, টাকার অফার তো দেওয়াই হয়েছিল। কে মিথ্যা কথা বলছে? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি, বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম, দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি, মেয়ের জন্য টাকার অফার তো অবশ্যই করা হয়েছে। সেটা কি অফার করেছিল? টাকার অফার ওই রাজ্যের মানুষকে এদিন উৎসবে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। উৎসবে ফেরার বার্তা প্রসঙ্গে নির্যাতিতার মা জানান, গোটা দেশের মানুষ যদি ভাবে উৎসবে ফিরবে, তাহলে তারা ফিরতেই পারে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েকে নিজের পরিবারের সদস্য বলে মনে করছেন, সুতরাং তারা যদি উৎসবে ফিরতে পারেন তাহলে আমার কিছু বলার নেই। নির্যাতিতার মায়ের কথায়, আমার বাড়িতেও দুর্গাপুজো হতো, মেয়ে ঘরে পুজো করত, কিন্তু আমার বাড়িতে আর কোনোদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে? প্রশ্ন নির্যাতিতার মায়ের। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না।